পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হতাশ করে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেটাই ছিল টাইগারদের প্রথম জয়। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তুলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটিং নৈপুণ্যে ২৬২ রান করে বাংলাদেশ। এরপর পেস বোলারদের নান্দনিক পারফরম্যান্স আর দ্বিতীয় ইনিংসের টার্গেট তাড়ায় ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। ২ টেস্টে জিতে সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। পাকিস্তানকে হতাশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের এই বিজয়কে ঐতিহাসিক এবং ক্রিকেট খেলায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে বলেন, ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারা বিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলকে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এবারই প্রথম পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, ২ ম্যাচের টেস্ট সিরিজের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ জয়ের পর আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ মাঠেই সিজদা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।